প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভোক্তা এবং উৎপাদকের আচরণ নিয়ে। আজকে আমরা কথা বলবো ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে। কথা বাড়বো না, দ্রুত আমরা চলে যাব আমাদের পাঠে। যতটা সহজ এবং সংক্ষিপ্ত করে আপনাদের বোঝানো যায় সেই চেষ্টাটাই আমি করব। ভোক্তা এবং উৎপাদকের আচরণ, আমাদের এখানকার প্রথম বিষয়বস্তু হচ্ছে উপযোগ। উপযোগ এটাকে ইংরেজিতে কি বলতেছি আমরা? ইউটিলিটি। ইউটিলিটি উপযোগ এখানে মাঝে মাঝে আমাদের এমসিকিউতে আসে। যেমন উপযোগ শব্দের অর্থ কি? উপযোগ শব্দের অর্থ হচ্ছে উপকার বা উপকারিতা। উপকার বা উপকারিতা। উপকারিতা উপকারিতা এর একক আবার কি? উপযোগের একক একক হচ্ছে ইউটিল। উপযোগের একক হচ্ছে ইউটিল। এটাও এমসিকিউতে অনেকবার আসার সম্ভাবনা থেকেই যায়। উপযোগের একক কি? উপযোগের একক হচ্ছে ইউটিল। আবার উপযোগ কাকে বলে? উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা বা অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা বা অভাব মোচনের ক্ষমতাটাকে কি বলে? উপযোগ বলে। আচ্ছা, উপযোগের বৈশিষ্ট্য মাঝে মাঝে খ নম্বরে আসে ভাইয়া। উপযোগের বৈশিষ্ট্য, উপযোগের বৈশিষ্ট্যগুলো লিখো। উপযোগ এক নম্বরে একটা গুরুত্বপূর্ণ, এখানে বৈশিষ্ট্য যেমন আবার একটা এমসিকিউর জন্য গুরুত্ব। যেমন হচ্ছে উপযোগ মনোগত বা মানসিক ধারণা। মনোগত বা মানসিক মানসিক ধারণা। মনোগত বা মানসিক ধারণা। তাহলে আমরা কি বললাম? যে উপযোগ মনোগত বা মানসিক ধারণা। উপযোগ স্থান কাল ভেদে পরিবর্তন হয়। উপযোগ ইতিবাচক বা নেতিবাচক দিক। ইতিবাচক মানে কি? ভালো দিক। নেতিবাচক মানে হচ্ছে কি? খারাপ দিক। ইতিবাচক বা নেতিবাচক দিক কি করে না? মেনে চলে না। উপযোগ স্থান কাল পাত্র ভেদে পরিবর্তন হয়। উপযোগ দ্রব্যের ভোগের উপর নির্ভর করে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি কখনো আমাদের খ নম্বরে আসে যে উপযোগের বৈশিষ্ট্যগুলো লিখো, তাহলে সেক্ষেত্রে আপনাদের উপযোগের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। আচ্ছা, আমরা উপযোগের প্রকার ভেদে চলে যাই। উপযোগ উপযোগ প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি। আবার অনেক সময় আমরা বলে থাকি যে উপযোগ তিন প্রকার। যেমন এক নম্বর হচ্ছে যে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ তারপরে দুই নম্বর হচ্ছে যে গড় উপযোগ। গড় উপযোগ। আবার তিন নম্বরে বলি মোট উপযোগ। আচ্ছা ভাইয়া, এটাতে কনফিউজ হওয়ার বা দ্বিধাদ্বন্দ্বে পড়ার কিছু নাই। যদি আপনাদের ইন্টারমিডিয়েট যারা আছেন, আপনাদের ক্ষেত্রে যদি এটা আসে যে উপযোগ কত প্রকার, চোখ বন্ধ করে দাগাবেন। দুই প্রকার, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ আর একটা হচ্ছে মোট উপযোগ। গড় উপযোগটা দেওয়া আছে, এটা অনেক সময় ক নম্বরে আসে যে গড় উপযোগ কাকে বলে বা গড় উপযোগের সূত্রটি নিচের কোনটি, সেক্ষেত্রে আসতে পারে। কিন্তু যদি উপযোগ বলে যে উপযোগ কত প্রকার, তাহলে আপনি দু প্রকারে দাগাবেন যে উপযোগ দুই প্রকার। একটা হচ্ছে প্রান্তিক উপযোগ আর একটা হচ্ছে কি? আর এটা হচ্ছে মোট উপযোগ। আচ্ছা, আবার উপযোগ পরিমাপের ধারণার উপর ভিত্তি করে, পরিমাণের দিক থেকে উপযোগ আবার দুই প্রকার। একটা হচ্ছে যে সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগ সংখ্যাগত উপযোগ আর একটা হচ্ছে যে পর্যায়গত উপযোগ। পর্যায়গত সংখ্যাগত উপযোগ আর একটা হচ্ছে পর্যায়গত উপযোগ। আচ্ছা, এখান থেকে আবার এমসিকিউ আসে আমাদের সংখ্যাগত উপযোগ এবং পর্যায়গত উপযোগ থেকে, যে সংখ্যাগত উপযোগের প্রবক্তা। সংখ্যাগত উপযোগের সংখ্যাগত উপযোগের প্রবক্তাকে। সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগ, এই সংখ্যাগত উপযোগের প্রবক্তাকে, প্রবক্তা হচ্ছে সংখ্যাগত উপযোগের প্রবক্তা হচ্ছে অধ্যাপক মার্শাল। এমসিকিউতে আসতে পারে যে সংখ্যাগত উপযোগের প্রবক্তাকে, তাহলে অধ্যাপক। তাই এক নাম্বার যেটা আছে আমাদের সংখ্যাগত উপযোগ, এটার প্রবক্তাকে অধ্যাপক মার্শাল। এবং দুই নাম্বারটা পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগের প্রবক্তাকে, পর্যায়গত উপযোগের প্রবক্তা হচ্ছে অধ্যাপক হিক্স। অধ্যাপক হিক্স। ওকে। আচ্ছা, তাহলে আমরা সংখ্যাগত উপযোগের মাঝে মাঝে আবার এমসিকিউতে এসে যায় সংখ্যাগত উপযোগগুলো কেমন। যেমন সংখ্যা আকারে যদি প্রকাশ করে 1 2 3 4 5, এইগুলো হচ্ছে যে আমরা বলি সংখ্যাগত উপযোগ। আর পর্যায়গত উপযোগের ক্ষেত্রে কি? এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলোকে কি বলি আমরা? এগুলোকে বলি আমরা পর্যায়গত উপযোগ। আচ্ছা, আবার উপযোগকে আবার আমরা ভোগের উপর নির্ভর করে, উপযোগকে কিসের উপর নির্ভর করে? ভোগের উপর নির্ভর করে আবার আমরা তিন ভাগে ভাগ করি। যেমন একটা হচ্ছে যে প্রাথমিক উপযোগ। প্রাথমিক উপযোগ। তারপরে দুই নম্বর হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ। তারপরে হচ্ছে কি? মোট উপযোগ।
মোট উপযোগ। এখন আমরা একটু কথা বলে দিই ভাইয়া, যেটা সংজ্ঞাগুলো আমাদের বারবার আসে, যেমন এখানে যে আমাদের এই তিনটেই প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ, এটা বারবার আসে। আমরা একটু কথা বলে নিই প্রাথমিক উপযোগ কাকে বলে, যেটাকে ইংরেজিতে বলতেছি আমরা ইনিশিয়াল ইউটিলিটি। প্রাথমিক উপযোগ কাকে বলে? কোনো দ্রব্যের ভোগের প্রথম এককে প্রাথমিক উপযোগ বলে। এটা ক নাম্বারে আসতে পারে যে প্রাথমিক উপযোগ কি বা কাকে বলে? কোনো দ্রব্যের ভোগের প্রথম এককে কি বলি আমরা? প্রাথমিক উপযোগ। তারপরে 2 নাম্বার প্রান্তিক উপযোগ। আমরা এটার মূল কথায় চলে যাব। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ এটাকে ইংরেজিতে বলতেছি আমরা মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই যে মার্জিনালের হচ্ছে এম এবং ইউটিলিটির হচ্ছে ইউ। এম ইউ দ্বারা কি করা হয়? এম ইউ দ্বারা প্রকাশ করা হয়। এম ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে এম ইউ সমান সমান ডেল্টা টি ইউ ডিভাইডেড ডেল্টা এক্স, বা আমরা বলতে পারবো যে এম ইউ সমান সমান ডেল্টা টি ইউ ডিভাইডেড ডেল্টা কিউ, যেটাকে এক্স দ্বারা আমরা দ্রব্যের একক বা দ্রব্যের পরিমাণ বলি আর কি। যাই হোক, তাহলে প্রান্তিক উপযোগ কাকে বলে? কোনো দ্রব্যের ভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে আমরা প্রান্তিক উপযোগ বলি, যেটাকে ইংরেজিতে বলতেছি মার্জিনাল ইউটিলিটি, যেটা প্রকাশ করা হয় কি দ্বারা? এম ইউ দ্বারা। ঠিক আছে, আর সূত্রটা কি? এম ইউ সমান সমান ডেল্টা টি ইউ ডিভাইডেড ডেল্টা এক্স, বা এম ইউ সমান সমান ডেল্টা টি ইউ ডিভাইডেড কি? ডেল্টা কিউ। ওকে, তারপরে দেখেন এবার আমরা 2 নাম্বারটা দেখি এখানে, তারপরে 3 নাম্বার এখানে দেওয়া আছে, যেমন মোট উপযোগ। মোট উপযোগটাকে ইংরেজিতে কি বলি ভাই আমরা? মোট উপযোগটাকে বলি আমরা টোটাল ইউটিলিটি। মোট উপযোগটাকে কি বলি আমরা? টোটাল ইউটিলিটি। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে টি ইউ দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টি ইউ সমান সমান সামেশন এম ইউ। এটা হতে পারে, বা আরেকটা বলতে পারি আমরা টি ইউ সমান সমান এম ইউ ওয়ান প্লাস এম ইউ টু প্লাস এম ইউ থ্রি প্লাস ডট 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 এম ইউ এন, মানে নাম্বার অফ সম্পদ, যতগুলো এম ইউ এর মান আসবে এভাবে আমরা কি করব? যোগ করব। তাহলে মোট উপযোগ কাকে বলে ভাইয়া? মোট উপযোগ যেটাকে বলতেছি কোনো দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে কি বলা হচ্ছে? মোট উপযোগ। বা কোনো দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে কি বলা হচ্ছে? মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? টি ইউ দ্বারা। সূত্র হচ্ছে আমাদের দুইটা, টি ইউ সমান সমান সামেশন এম ইউ, সামেশন মান তো জানেনই, সমষ্টি বা যোগফল কার? এম ইউ এর, মানে প্রান্তিক উপযোগের, অথবা টি ইউ সমান সমান এম ইউ ওয়ান প্লাস এম ইউ টু প্লাস এম ইউ থ্রি প্লাস ডট 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 প্লাস এম ইউ এন, মানে যতগুলো নাম্বার অফ সংখ্যা, অর্থাৎ যতগুলো আমাদের এম ইউ এর মানগুলো আসবে সবগুলোকে কি করব? আমরা যোগ করব। যোগ করে কি পাবো আমরা? মোট উপযোগ পাবো। আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে যে গড় উপযোগ। গড় উপযোগটা কেমন ভাইয়া? গড় উপযোগ এটাকে ইংরেজিতে বলতেছি আমরা অ্যাভারেজ ইউটিলিটি। এটাকে আমরা এ ইউ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এ ইউ দ্বারা প্রকাশ কাকে বলে হচ্ছে? এটা সূত্রটাকে দিয়ে দিই। সূত্রটা হচ্ছে আমরা দুইভাবে বলতে পারি, এ ইউ সমান সমান টি ইউ ডিভাইডেড এন, বা আমরা বলতে পারি টি ইউ ডিভাইডেড হচ্ছে কিউ, এটা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে সূত্রটা হচ্ছে কি? যে মোট উপযোগের পরিমাণকে যখন দ্রব্যের এন দ্বারা দ্রব্যের সংখ্যা বোঝায় বা দ্রব্যের একক বোঝায়, যে দ্রব্যের সংখ্যা দ্বারা বা কি পরিমাণ আপনি দ্রব্য ভোগ করেছেন, এটা দ্বারা মোট উপযোগকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো আমরা? গড় উপযোগ। তাহলে মোট উপযোগের পরিমাণকে দ্রব্যের একক দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটাকে বলি আমরা গড় উপযোগ। এটাকে বলতেছি ইংরেজিতে অ্যাভারেজ ইউটিলিটি, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ ইউ দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এখান থেকে আপনাদের যে কোশ্চেন গুলো হতে পারে ক খ সবগুলোর মধ্যে, ক হচ্ছে আমাদের এগুলো থেকে সংজ্ঞা আসতে পারে। সংজ্ঞাগুলো কেমন? সংজ্ঞা আসতে পারে। সংজ্ঞাগুলো কেমন? যেমন আসতে পারে আপনাকে যে উপযোগ কাকে বলে, তারপরে আসতে পারে আপনাকে যে উপযোগ কাকে বলে, এটা আসতে পারে। তারপরে আসতে পারে যে প্রাথমিক উপযোগ কাকে বলে, তারপরে আসতে পারে যে মোট উপযোগ কাকে বলে, আসতে পারে প্রান্তিক উপযোগ কাকে বলে, আসতে পারে গড় উপযোগ কাকে বলে, বা অনেক সময়
এদের সূত্রগুলো চাইতে পারে। ক নম্বরে বলতে পারে সূত্রগুলো লিখেন, বলতে পারে মোট উপযোগের সূত্র লিখেন, প্রান্তিক উপযোগের সূত্র লিখেন, বা গড় উপযোগের সূত্র লিখেন বা লিখো, এটা থাকতে পারে। ঠিক আছে। আর খ নম্বরের ক্ষেত্রে কি থাকতে পারে, যেমন মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য দেখাও। প্রান্তিক উপযোগের মধ্যে প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য দেখাও, পার্থক্য লিখো বা দেখাও। এটা একটা গুরুত্বপূর্ণ আপনাদের বিষয় বলে দিই। আপনাদের যদি কখনো খ নম্বরের কোশ্চেনগুলোতে পার্থক্য চায়, আপনারা অবশ্যই সেটা ছক আকারে লিখবেন। ছক আকারে যদি আপনি লিখে থাকেন, তাহলে শিক্ষকরা এটাতে আপনাদের যথাযথ মার্কস দেওয়ার চেষ্টা করে আর কি। এই জন্য আমি বললাম যে পার্থক্য আপনারা সিরিয়ালি লিখেন 1 2 3 4 এভাবে দিয়ে না, আপনারা চেষ্টা করবেন ছক আকারে লিখতে বা ছকের মাধ্যমে পার্থক্যটা দেখাতে। অথবা আপনাকে খ নম্বরে বলতে পারে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও। প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও, সম্পর্ক লিখো বা দেখাও, সম্পর্ক লিখো। তাহলে আমাদের এই টপিকগুলোতে একটু আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে আপনাদের এই দ্বিতীয় অধ্যায় ভোক্তা এবং উৎপাদকের আচরণের এখানকার মূল বিষয়বস্তু ছিল আমাদের উপযোগের সংজ্ঞা, তারপরে উপযোগের প্রকারভেদ। আমি শেষবার বলে দিচ্ছি, যদি কখনো এমসিকিউতে আপনাদের আসে যে উপযোগ কত প্রকার, আপনার 2 প্রকার দেখাবেন। সেটা হচ্ছে একটা প্রান্তিক উপযোগ আর একটা মোট উপযোগ। ক নম্বরে আসতে পারে প্রান্তিক উপযোগ কাকে বলে, বা মোট উপযোগ কাকে বলে, বা গড় উপযোগ কাকে বলে, বা সংখ্যাগত উপযোগ কি, বা পর্যায়গত উপযোগ কি, সংখ্যাগত উপযোগের প্রবক্তাকে, পর্যায়গত উপযোগের প্রবক্তাকে। এছাড়া খ নম্বরে আসতে পারে সংখ্যাগত উপযোগ বলতে কি বুঝো, পর্যায়গত উপযোগ বলতে কি বুঝো। অথবা এখানে আপনি আরো পেতে পারেন যে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে পার্থক্য বা সম্পর্ক দেখাও। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন।